ক্লাস 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 করব। তো ক্লাস শুরু করা যাক। প্রথমে একটা এখানে প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা দিয়েছে এবং প্যাসেজটা পড়তে হবে এবং কিছু কোশ্চেন আনসার করতে হবে। চলো প্যাসেজটা পড়া যায় প্রথমে, তারপর আনসারগুলো করা হবে। বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে আগে প্যাসেজটা পড়তে হবে, তারপরে কোশ্চেনের আনসারগুলো করতে হবে। তো কি বলছে চলো শুরু করা যাক। বলছে রিফ্রেশ হি লুকড অ্যারাউন্ড an old man was sat on a wall by the Persian well. But he looked at the old man, wanting to say something but hesitated. Finally, he asked, "Did the cloud come here?" The old man looked closely at him and said, "Son, when the cloud come, the earth and the sky know of their coming, but the cloud were here last night and no one got to know." But the old man said, "It is not enough for the cloud to come. But I once lived in a place where it had not rained for 10 years. 10 years? He was open-mouthed. He sat there listening to his tales. Suddenly, he realized how late it was. He walked for miles in the sun and the dust. He went back by the same dirt track he had taken to come there. The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. তাহলে কোশ্চেনগুলো কি বলছে দেখা যাক। অ্যাক্টিভিটি 1 এ কি বলছে, রাইট টি ফর দ্য ট্রু সেন্টেন্স অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স। বলছি কোড সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্স ফর ইয়োর আনসার। প্রথমে আগে ট্রু ফলস লিখতে হবে এবং তার ট্রু হলেও সাপোর্টিং লিখতে হবে বা ফলস হলেও সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। বলছে দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান ওয়াল, তাহলে এটা কি হবে, ফলস হবে। দেখো এখানে কি লেখা আছে, বলছে ওল্ড ম্যান বসেছিল এখানে, অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান ওয়াল। তাই এটা প্রথমে উত্তর কি হবে, প্রথম উত্তরটা অ্যাক্টিভিটি 1 এর প্রথম উত্তরটা কি হবে, প্রথম কোশ্চেনের উত্তরটা যেটা আছে প্রথমের উত্তরটা হবে, বলছে দ্য বয় স্যাট অন দ্য ওয়াল বাই দ্য পার্সিয়ান ওয়াল, এটা প্রথম হবে ফলস। সাপোর্টিং ওয়ার্ডটা কি হবে, তো এখানে আছে দেখো, এখান থেকে এই যে অ্যান্ড ওল্ড ম্যান থেকে যদি এখানে পার্সিয়ান ওয়াল এটা দিয়ে দাও, লিখে দাও, তাহলেই হয়ে যাবে উত্তর। সাপোর্টিং ওয়ার্ডটা লিখছি দেখো, হচ্ছে অ্যান ওল্ড ম্যান sat on a wall by the Persian wheel. 2 নম্বর কোশ্চেনটা দেখবো। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, according to the boy everybody got to know that the cloud were there last night, তাহলে এটাও কি হবে, ফলস। তার বলছে সবাই জানতো যে এখানে রাত্রে লাস্ট নাইট আগামী গত রাত্রে এখানে যে মেঘ এসেছে সবাই জানতো, এটা ছেলেটা বলছে, কিন্তু এটা ফলস। আর সাপোর্টিং ওয়ার্ডটা কি, সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে একটু দেখো। বলছে এখানে লিখলি হবে, নিচে লিখছি, but the cloud were here last night
last night and no one got to know. 3 নম্বর কোশ্চেনটা দেখবো। কোশ্চেনে কি বলছে? The boy went back using the same dirt track that he had taken to come to the Persian well. তাহলে এটা হবে কি? ট্রু। তাহলে এটা হবে ট্রু। সাপোর্টিং ওয়ার্ডটা কি লিখবো? দেখো এখন লেখা আছে, বলছে হি ওয়েন্ট ব্যাক by the same dirt track he had taken to come here. তো অ্যাক্টিভিটি 1 গুলো হয়ে গেছে, অ্যাক্টিভিটি 2টা দেখবো। অ্যাক্টিভিটি 2 এ কি বলছে? বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বলছে fill in the blanks with suitable word from the list given below and one extra word is given. তাহলে এখানে দুটো শূন্যস্থান আছে, দুটো ফাঁক আছে এবং ওয়ার্ড দেওয়া আছে 3টে, তার মানে একটা বাড়তি দেওয়া আছে, আমাদের সাথে জানতে হবে কোনটা। তাহলে কি বলছে? অ্যাক্টিভিটি 2 এর যে কোশ্চেনটা আছে, বলছে পড়ি একবার কি বলছে দেখি, তারপরে লেখা হবে, কোশ্চেন আনসার করা যাবে। বলছে in the last summer vacation I went to trekking with my parents. On the way heavy snowfall started. We spent some dash moment under a tree. তাহলে এটা কি হবে? anxious হবে, anxious moment. And our guide offered us hot coffee from his dash flask, thermos flask হবে। তাহলে উত্তরটা লিখে নেওয়া যাক একবার। তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে কি হচ্ছে? অ্যাক্টিভিটি 2 দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখে দিচ্ছি, তোমার পুরো ওয়ার্ড সেন্টেন্সটা লিখে নেবে, পুরো প্যাসেজটা লিখে নেবে। প্রথমটা কি হবে? প্রথম যে শূন্যস্থানটা ওটা হবে কি হবে? ব্ল্যাঙ্কসটায় অ্যানিক্সিয়াস হবে, ANXIOUS। আর সেকেন্ডটা কি হবে? থার্মাস। তোমরা নিজে লিখে নেবে। তারপরে অ্যাক্টিভিটি 3টা দেখা যাক কি দেওয়া আছে। অ্যাক্টিভিটি 3টা কি বলছে? বলছে activity 3 বলছে imagine yourself in an express train. It is midnight. One of your co-passengers who is traveling alone suddenly has got high fever. Now write in about 80 words on what you should do at this moment. তাহলে এখানে বলছে যে একটা তুমি একটা ট্রেনে আছো, এক্সপ্রেস ট্রেনে আছো, এবং সেটা হচ্ছে মধ্যরাত্রি, এবং তোমার একটা কো প্যাসেঞ্জার, তোমার সঙ্গে যে আছে একটা প্যাসেঞ্জার ছিল, সে একা ট্রাভেল করছিল, একা যাচ্ছিল, এবং তার হঠাৎ রাত্রে খুব জ্বর আসে, এবং সেটা তুমি কি করবে সেই মুহূর্তে, সেটা লিখতে হবে 80 ওয়ার্ডের মধ্যে। 80 ওয়ার্ডে লিখতে হবে, এটা কি করতে হবে? চলো আমি এটা লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে কি লিখবে? অ্যাক্টিভিটি 3 তার প্রথম কি বলছে? কি লিখবো? বলছে ইফ আই ফল ইন দিস টাইপ of sudden
situation I will be much worried about my co-passenger. It will be so difficult for me to arrange medicine immediately and will have to call the doctor because it is midnight and we are in train. I will have to be much careful for his health and will have to try to help him to recover his health as much as possible. So I will be covering him up with a blanket and I will putting a wet towel on his forehead so that he feels
better until the doctor comes.